আমার ভাইরা, আজকে যারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে ইমানের উপরে ভরসা করে আল্লাহর প্রতি যারা ডাকে সাড়া দিয়ে এখানে যারা এসেছেন তারা আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমার যারা মেহমান হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, তারা অন্ধকারের মধ্যে, জাহালাতের মধ্যে, বর্বরতার মধ্যে পড়ে থাকবে, এটা হতেই পারে না। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর বন্ধু হবে যারা, ঈমান আনবে যারা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই তারা। আর তারা অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, আমি এমন নয়। আমি তোমার কত কাছের, আমি তোমাদের কত ঘনিষ্ঠ তোমরা জানো না। গোলাম রে বান্দা, আমি যদি তোমার বন্ধু হয়ে যাই, তোমাকে ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে, মুক্তির দিকে, জান্নাতের পথ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আপনারা এখানে এসেছেন, এক একজনের চেহারা এক এক রকম। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, আছে? এই যে চেহারার মিল নাই, রোগের মিল নাই, ঢোকের মিল নাই, সুরের মিল নাই, বাচন ভঙ্গির মিল নাই, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যখন আল্লাহ নিয়ামত পায় মুমিন, মুমিন যখন নিয়ামত পায় প্রশংসা করে কার? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে তোমরা কি দেখো? তোমরা ধনাঢ্যতা দেখো, সম্পদ দেখো, সৌন্দর্য দেখো, ক্ষমতা দেখো, টাকা পয়সা দেখো, কিন্তু আমি এগুলো দেখবো তো এর কথা, এদিকে আমি তাকাই না। আমার কাছে ওই বান্দার, আমার কাছে সম্মান সবচেয়ে বেশি যে বান্দা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আমি কারো চেহারা দেখি না, সৌন্দর্য দেখি না, দুনিয়ার কোন সম্পদশালী দেখি না, ক্ষমতা দেখি না, আমি এগুলো দেখি না। আমি দেখি বান্দার মাঝে, যার মাঝে আমার আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত বেশি, ভয় বেশি, তার মান মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আমি আল্লাহর ভয় যার মাঝে বেশি থাকবে, অন্তরের মধ্যে ভালোবাসা বেশি থাকবে, আমি আল্লাহ তাকে সম্মান এবং মর্যাদা সবচেয়ে বেশি দান করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরব দেশে, মক্কা মদিনার দেশ, মরুভূমির দেশ, একজন বেদুইন সাহাবী তিনি শখ করে একটি উট পালন করতেন। কি করতেন? উট পালন করতেন। আমরাও করি, গরু পালন করি, ছাগল পালন করি, মহিষ পালন করি, কি করি না? সাহাবী, বেদুইন সাহাবী, তিনি একটি শখ করে উট পালন করতেন। হঠাৎ করে একদিন উট হারিয়ে গেল। মক্কা মদিনার দেশ, মরুভূমির দেশ, যারা গিয়েছেন তারা দেখেছেন। মক্কা মদিনার দেশ, মরুভূমির দেশ, খুঁজতে লাগলো তন্ন তন্ন করে, কোথাও উট পাওয়া যায় না। অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল, কিন্তু কোথাও উট কোথায় গেল পাওয়া যায় না। একদিন বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে 3 দিন পর দেখে উট তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার গোলাম বান্দা খুশি হবে না বেজার হবে? মুমিন যখন খুশি হয় প্রশংসা করে কার? বান্দা খুশি হয়ে, আত্মহারা হয়ে এত খুশি হলো, এবার বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বুঝে থাকলে বলেন কথাটা ঠিক না বেঠিক? ঠিক। হুজুগে জাতির দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করলাম, আমাদেরকে কথার জবাব দিতে হবে বুঝে শুনে। ওই বান্দা বলছে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। তিনি খুশি হয়ে বলবে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। রবের জায়গায় বান্দা গোলাম বানিয়ে ফেলেছে। আল্লাহ কই গোলাম রে বান্দা, তুমি সারা জীবন আমি তোমার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আমি আল্লাহ রব। এখন 3 দিন কার হারানো উট পেয়ে তুমি আত্মহারা হয়ে, খুশি হয়ে তুমি তাল মাতাল হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তা হতে পারি না।
আমি আল্লাহ ঠিক আছি, তোমার অন্তরেরটা নিব, আমি মুখেরটা নিব না। এখনো পর্যন্ত আমি আল্লাহ তোমার কলিজার মধ্যে রব রয়েছে। আমি আল্লাহ তোমার ভুলটা ক্ষমা করে দিয়ে তোমার সঠিকটা আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। একজন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা এর চাইতেও হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না নাই? কে কে আছে হাত জাগিয়ে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কথা আমি সামনে বাড়াবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইল, বনী ইসরাইল হচ্ছে ইহুদি জাতি। খুব ভালো জাতি না? কথা বলেন। সারা বিশ্বটাকে ইহুদিরা এমন ভাবে প্যাঁচ লাগায়, একেবারে আলুর ভর্তা বাড়িয়ে ফেলায়। এমন একটা অবস্থা করে ওরা, সারা বিশ্বটাকে ওরা নাড়াচাড়া দেয়। এমন একটা জাতি হচ্ছে ইহুদি জাতি। বনী ইসরাইল এই সূরা থেকে আমি 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এখান থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ। শুনবেন তো, থাকবেন তো, না চলে যাবে? আমার ভাইয়েরা, সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে স্থাপন করে দিয়েছি, সেট আপ করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি, গেড়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছেন, কি সেট আপ করে দিলেন, কি স্থাপন করে দিলেন? আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, গেড়ে দিয়েছি রেকর্ডার। কি রেকর্ডার? রেকর্ডার বুঝেন না এখনো? এই যে আমরা ফোন চালাই, এই ফোনের মধ্যে দুইটা কার্ড থাকে, একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড। সিম কার্ডে কথা হয়, মেমোরি কার্ডে রেকর্ড হয়, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সিম কার্ডে কথা হয়, মেমোরি কার্ডে রেকর্ড হয়। আল্লাহ তাআলা বলেন, একটা রেকর্ডার প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে লাগিয়ে দিয়েছি। কথা কার? আল্লাহ পাকের কথা। প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি গেড়ে দিয়েছি, সেট আপ করে দিয়েছি, স্থাপন করে দিয়েছি। এমন একটা মেমোরি লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যেই মেমোরিটা দুনিয়ার এই যে মোবাইলের মধ্যে মেমোরি রয়েছে, এটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। অল ডিলিট একটা অপশন রয়েছে, চাপ দিলে সব ডিলিট হয়ে যায়। এরপরে এরকম ভাবে কিন্তু আল্লাহ তাআলা যে মেমোরি লাগিয়ে দিয়েছেন, যে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, এই যে ক্যামেরা সেটআপ করা হয়েছে, কথাগুলো রেকর্ড হচ্ছে, হচ্ছে না? রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, স্থাপন করে দিয়েছি, সেটআপ করে দিয়েছি একটা রেকর্ডার, একটা একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এটার মধ্যে আপনার সারা জীবনের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা করেন, ভালো মন্দ, সব কিছু রেকর্ডারের মধ্যে রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন যে তাহলে তো সর্বনাশ, ঝামেলা। চুরি করলেও সেটাও রেকর্ড হয় কি হয় না? এটা মনে হয় না। আল্লাহ বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি এমন একটা রেকর্ডার লাগিয়ে দিলাম, সেটআপ করে দিলাম, স্থাপন করে দিলাম। এটা কখনো কিছু হবে না, ডিলিট হবে না, কোনোদিন নষ্ট হবে না। এটা এমন রেকর্ডার, এমন একটা মেমোরি কার্ড আমি লাগিয়ে দিয়েছি। এটা কিয়ামতের ময়দানে আমি অনুখরিজু লাহু বের করব। কি করবে? বের করব। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ,
কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমি এটা বের করব কিতাবান ইয়ালকাহু মানশুরা, একটি কিতাব আকারে, পুস্তক আকারে, বই আকারে সেটাকে বের করা হবে। আপনারা শুনেছেন আমলনামার কথা, শুনেন নাই? যে কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করা হবে। এই যে আমলনামা, আপনার সামনে ওই দিন এই রেকর্ডটা যেদিন বের করা হবে আপনার সামনে, আপনার হাতে দেয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা ইকরা, তুমি পড়ো। কি করো? পড়ো। ইকরা কিতাবাকা, এই কিতাবটি তুমি পড়ো। ওই দিন বান্দা দেখবে, পৃষ্ঠা উল্টাবে, একটা একটা করে উল্টাবে, দেখবে এই যে আমার জন্ম, এই যে আমার নাম রাখা, এই যে আমার আকিকা, এই যে আমার পড়াশোনা, এই যে আমার কর্মজীবন, এই যে আমার শেষ জীবন, এই যে আমার দুর্নীতি, এই যে আমার রাজনীতি, আছে না নাই? এই সমস্ত কিছু একটা একটা পেজ উল্টাবে, আর দেখতে পাবে জীবনের, সারা জীবনে যা কিছু করা হয়েছে সব ওই আমলনামার মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, ওই দিন যখন বান্দা দেখবে আমলনামা, জীবনে যা কিছু করা হয়েছে, আপনি ছোট্টবেলায় একজনের গাছের আম খেয়েছেন চুরি করে, সেটাও আছে। বড়ই খেয়েছেন, সেটাও আছে। কাঁঠাল খেয়েছেন, ডাব খেয়েছেন, সেটাও আছে। একটা একটা করে ধরে ধরে আপনি দেখতে পাবেন। যখন আপনি দেখবেন, প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে ভেসে উঠবে, আপনি দেখতে পাবেন। বান্দা অবাক হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এটা কেমন একটি কিতাব, কেমন একটা বই, এটা এর মধ্যে ছোট্ট একটা জীবনের থেকে ছোট্ট একটা বিষয় আমার সরে যায় নাই। বান্দা অবাক হয়ে বলে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব যার মধ্যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এর মধ্যে বড়, এর মধ্যে ছোট, কোন একটা বিষয়ে বাদ পড়ে নাই। আমার ভাইরা, লক্ষ্য করেন, খেয়াল করেন তাহলে কথা খুব মনোযোগ দিয়ে। এই যে আমলনামা, আপনার সারা জীবনে সব কিছু আমলনামা আপনার এভাবে রেকর্ড করা হচ্ছে। আমরা দুনিয়াতে দেখি মানুষের, অনেক মানুষ যারা আছে নামি দামি, তাদের এভাবে আমলনামা তৈরি হয়, তাদের নামে একটি ডায়েরি হয়, একটা পুস্তক, বই বের হয়, আছে না নাই? জীবনে প্রকাশ করা হয়। আপনি যদি লাইব্রেরিতে যা বলেন অমুক রাসূলের একজন জীবনী দেন, দিবা আপনাকে। অমুক সাহাবীর একটি বই দেন, আপনাকে দিবে। এই যে সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদি আপনি তার জীবনী চান, তাও আছে না নাই লাইব্রেরিতে? আবার যদি এরকম ভাবে অনেক কবি আছে যাদের জীবনী লেখা হয়েছে, আপনি চান তাহলে দিবেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, আছে না নাই? কার লেখা? কাজী নজরুল ইসলাম। যদি তার জীবনী চান, আপনাকে দিবে। কাজী নজরুল ইসলাম জীবনী আছে। এই যে আপনার মানুষের, বিভিন্ন মানুষের এই যে জীবনী লেখা হয়, এইভাবে তৈরি হয়, আপনি খুললেই দেখতে পান তার নাম, তার ঠিকানা, তার পরিচয়, বংশের পরিচয়, তার দেশের বাড়ি কোথায়, কোথায় জন্মস্থান, তার বয়স কত, কত বছর হায়াত পেয়েছিলেন, সব আপনি দেখতে পান। তাহলে চিন্তা করেন যদি এটা হয়। আর মানুষ যে মেমোরি কার্ড তৈরি করলো, মোবাইলের মধ্যে লাগে আমরা, এটার মধ্যে হাজার হাজার কথা লুকিয়ে রাখা যায়, হাজার হাজার ঘন্টা, শত শত ঘন্টা রেকর্ড করা যায়। তাহলে যদি মানুষের ছোট্ট মেধা দিয়ে, এই ছোট্ট জ্ঞান দিয়ে যদি মানুষ এটা করতে পারে, তাহলে যিনি আসমান জমিনের বিশাল ক্ষমতার মালিক যিনি, তাহলে তিনি কেন পারবে না আমার আপনার সারা জীবনের সবকিছু রেকর্ড করতে? কথা বলেন ঠিক কিনা? পারবে কি পারবে না? বিশ্বাস করেন তো? এই জিনিসটা যদি মানুষ বিশ্বাস করত, যে আমি গোপনে করি, প্রকাশ্যে করি, যেখানেই করি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমারটা দেখতেছেন কে? এই রেকর্ডারের মধ্যে রেকর্ড হচ্ছে না? সব রেকর্ড হচ্ছে। যারা দুর্নীতি করে, চুরি করে, সেটাও কি রেকর্ড হয় কি হয় না?
হাজার হাজার কোটি টাকা যখন দুর্নীতি করে নিয়ে যায়, এটাও তো তাদের মেমোরির মধ্যে, রেকর্ডারের মধ্যে আছে না নাই? কিয়ামতের ময়দানে খুললেই তো দেখতে পাবে আপনি আপনার কাছের মানুষের ক্ষতি করেছেন, সে জানে না, কিন্তু তার সাথে উপরে আন্তরিক ভালোবাসা আছে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না? এরকম মানুষ ওই দিন কিয়ামতের ময়দানে যেদিন প্রকাশ করা হবে, দেখতে পাবে সর্বনাশ, এই মানুষটার সাথে এত আন্তরিক ভালোবাসা ছিল, মহব্বত ছিল, কিন্তু আমার সাথে উপরে ছিল এক চরিত্র, ভিতরে ছিল আরেক চরিত্র, এর নাম হলো মুনাফিক। নাম কি? মুনাফিক। ওই দিন লজ্জিত হবে, গোটা পৃথিবীর মানুষের সামনে আমলনামা প্রকাশিত হয়ে যাবে, কে কি করেছে সব প্রকাশিত হয়ে যাবে। আপনি যদি একজন মানুষের হাতে দিলেন, বিশ্বস্ত মানুষ, কাছের মানুষ, তাকে যে 10,000 টাকা দিলাম অমুককে নিয়ে দিবা, আপনি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করলেন না, ওই মানুষটা চিন্তা করলো যে কেউ তো জানবে না, সে তার কোনোদিন দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না, এখান থেকে 2,000 টাকা রেখে দিয়ে আমি 8,000 টাকা দিয়ে দেই, এই যে কাজ করলে, এরকম মানুষ করে কি করে না? সেটা রেকর্ডের মধ্যে আছে না নাই? আল্লাহ যে সিসি ক্যামেরা লাগিয়েছেন, দুনিয়ার কেউ দেখবে না, জানবে না, কিন্তু আল্লাহ যে ক্যামেরা রয়েছে সেটার মধ্যে ধরা পড়বেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আপনি চিন্তা করুন যে আপনার কত সতর্কতার সাথে চলাফেরা করা দরকার। আপনি মিথ্যা বলেন, সত্য বলেন, সবটা রেকর্ড করছে। এই রেকর্ড করেন কে? আওয়াজটা বলেন কে? আল্লাহ তাআলা রেকর্ড করছেন। আপনি সত্য বলেন, মিথ্যা বলেন, আপনি যা করেন, ভালো করেন, মন্দ করেন, এই পৃথিবীতে মানুষ ভালো করে মন্দ করে, এক শ্রেণী মানুষ ভালো করে, আরেক শ্রেণী মানুষ মন্দ কাজ করে। এক শ্রেণী মানুষ এত ভালো কাজ করে যাদের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে সামান্য পরিমাণ দিচ্ছেন, কিন্তু এত ভালো কাজ করেন যাদের বিনিময় দুনিয়াতে দিয়ে শেষ করা যাবে না। আছে না নাই? আমার বন্ধুগণ, আবার এক শ্রেণী মানুষ এত অন্যায় করে, পাপাচার করে, গুনাহের কাজ করে, যাদেরকে আপনি তাদের বিচার দুনিয়াতে আপনি করতে পারবেন না। কিভাবে করবেন? একজন মানুষের জীবন কয়টা? আপনি মনে হয় কথা বলতে জানেন না। কয়টা? আরেকটু আসতে বলেন কয়টা? আরেকটু আসতে বলেন কয়টা? মানুষ খালি উল্টার দিকে চলে, মানুষের জন্য বলেন একটা, করবে আরেকটা। আমার ভাইরা, তাহলে একটা মানুষের জীবন যদি হয় একটা, একজন মানুষ তার আদেশে নির্দেশে হাজার হাজার মানুষ হত্যা হয়ে যায়, আছে না নাই? হয়তো বাংলাদেশে না থাকতে পারে, বিশ্বের মধ্যে তো আছে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের নির্দেশে শত শত হাজার হাজার মানুষকে আপনি হত্যা করলেন, গুম করলেন, খুন করলেন, এই যে অপরাধ করলেন, তার বিচার আপনি দুনিয়াতে কি দিয়ে করবেন? তাকে যদি ফাঁসি দেন, হত্যা করেন, তার জীবন গেল কয়টা? আপনাদেরকে নিয়ে আলোচনা করা যাবে না। আপনারা এখনো ঘুমাইতেছেন ময়দানে, আপনারা যে ঘুমান, তখন আমার তো এখানে বালিশ দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? আপনারা আওয়াজ দিলে সে আমি কথা বের করব। আপনারা একটু জাগ্রত সজাগ হন তো। তাকবীর দেন, ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। এখানে একটু সজাগের সাথে আমরা কথা বলবো, কোরআন হাদিসের সারা শব্দ দিব। যদি আমরা ভালো মন্দিরকে না বুঝি, কথা সারা না দেই, তাহলে বুঝবো কি, শিখবো কি? আমাদেরকে আল্লাহ শেখার জন্য তৌফিক দান করুন, বলে আমিন। আমার ভাইরা, বলতেছিলাম, তাহলে একটা মানুষ যদি হাজার হাজার মানুষকে অন্যায় হত্যা করে, খুনের আসামি হয়ে যায়, তাহলে তাকে হত্যা করেন, ফাঁসি দেন, তার জীবন যাবে কয়টা? একটা জীবন যাবে। আপনি দ্বিতীয়বার তার বিচার করতে পারবেন না। মাত্র একটা হত্যার বিচার আপনি করতে পারলেন। দুনিয়াতে এই সিস্টেম রয়েছে, কিন্তু এখানে তার পরিপূর্ণ বিচার করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে দুই শ্রেণী মানুষ, ভালো এবং মন্দ, আল্লাহ পরকালে দুইটা জায়গা রেখে দিয়েছেন, জান্নাত এবং জাহান্নাম। সেখানে আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবে,
যত পাওয়ার উপযোগী তাদেরকে ওই পরিমাণ ওইভাবে এরকম মানসম্মত জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আবার যারা অন্যায় করবে, পাপাচার করবে, আপনি শত হাজার নয়, কোটি নয়, মিলিয়ন বিলিয়ন যদি হত্যার আসামি হন, কিয়ামতের ময়দানে আল্লাহ এমন সিস্টেম তৈরি করে রেখে দিয়েছেন যেখানে একটা একটা ধরে ধরে আপনার হত্যার বিচার করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে বর্তমানে এখন সব আলোচনা করছে, আমি ওদিকে যাবো না, আজকে অন্যদিকে যেতে চাই। আমি কোরআন এবং হাদিসের চক্ষু দিয়ে যারা দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামে হয়ে যাবে, তারা এই বান্দার হক নষ্ট করার কারণে। কি কারণে? হক নষ্ট করার কারণে। আমি একটু ওদিকে চলে যাই। আমার বন্ধুগণ,